আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন, সেই সাথে কেটে যাওয়া ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে কানাডা যাওয়ার শেষ সুযোগ এখনই। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনিও খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান ইমপ্রেশন অথবা কি বলা হয় কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে আপনারা চাইলে লিখে রাখতে পারেন। আমি আমার সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চান, আমি বলবো যে এখনই আপনাদের জন্য একটা শেষ সুযোগ চলছে, যে সুযোগটাকে আপনি যদি চান কাজে লাগাতে পারেন, যাদের ফাইলগুলো মিডিয়াম। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি যে থাম্বনেলটা আপনাদেরকে উপরে লিখেছি যে কানাডাতে যাওয়ার শেষ সুযোগ এখনই। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন তাহলে কি আমি 2 বছর পরে যদি আমি যোগ্য ব্যক্তি হই আমি কি আসলে যেতে পারবো না? ডেফিনেটলি যেতে পারবেন, বাট শেষ সুযোগটা তাদের জন্যই হতে পারে। সেটা হচ্ছে যে যাদের ফাইলে দুটো একটা কান্ট্রি ভিজিট করা আছে, যাদের অ্যানাদার ডকুমেন্টসগুলো খুব বেশি ব্রাইট না বা খুব বেশি হ্যাপি না, আমি বলবো যে এখনই আপনারা কানাডার জন্য আপনি অ্যাপ্লাই করে থাকেন, বিকজ এখন কানাডার ভিসা রেশিওটা খুবই ভালো চলছে, ভিসাটা দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বর্তমান সময়টাতে আমি যে টপিকটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম, শেষ সুযোগ এখনই কেন? আমরা জানি যে কানাডা সঙ্গত কারণে, কোনো একটা কারণে বাংলাদেশিদেরকে প্রচুর পরিমাণ ভিসাগুলো তারা দিচ্ছে। কারণ আপনারা জানেন বা আমরাও জানি যে আজ থেকে 5 বছর আগে কানাডা ভিজিট করতে যেতে হলে এই কথা কিন্তু মানুষ অনেকেই আছে কল্পনায়ও আনতো না যে আমি আসলে কানাডা ভিজিট করতে যাবো। বাট সে যখন কল্পনায় আনতো না, সেই লোকটি কিন্তু অলরেডি আজকে টরন্টো থেকে অনেকে আমাকে ফোন দেওয়া অভিনন্দন জানায় যে ভাই আসলে আপনার মাধ্যমে কাজটা করে আমার ভিসাগুলো হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সময়টাকে আপনি যদি কাজে লাগাতে চান, আমি বলবো এই যে একটা সুযোগ আছে যে কানাডাতে আপনি ফাইল সাবমিট করলেই আপনার ভিসা হতে পারে, এরকম সম্ভাবনা 90% সম্ভাবনা নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। এই অপরচুনিটি, এই সুযোগ, এটা কিন্তু আসলে আপনার লং টাইমের জন্য থাকবে না। কারণ ভিসা রেশিওগুলো কিন্তু সবসময় ত্বরান্বিত হয়, কখনো লো কখনো হাই। তো আসলে আপনাদের যোগ বুঝে খুব যে একটা মারা একটা কথা আছে না, ওই জিনিসটাকে আপনি কাজে লাগাতে পারেন। কারণ আপনি আপনার ফ্রেন্ড সার্কেল এবং কি আপনার আত্মীয় স্বজন এবং আপনার পাড়া প্রতিবেশী একটু আপনি খবর নিয়ে এলেই দেখতে পারবেন যে 2023 সালে যেরকম একটা রেশিও ছিল যে ফাইল সাবমিট করলেই যেন কানাডার ভিসাগুলো পেয়ে যাচ্ছে, ঠিক এখনো বর্তমান সময়টা তো বিশেষ করে লাস্ট 2-3 মাস একটু নর্মাল ওয়েতে ছিল কানাডার ভিসা রেশিও, কিন্তু এখন যে চান্সটা আছে, তো আমি বলবো ভাই ব্রাদার যারা আসলে অনেকদিন যাবত মনের ভিতরে কল্পনা করে রেখেছেন যে কানাডাতে যাবেন বাট কোনো অপরচুনিটি পাচ্ছেন না বা পেপারসগুলো আপনার রেডি করা নেই, তাদেরকে বলবো যে আপনি এখনই ফাইলটা সাবমিট করেন যাতে করে এই সুযোগটা আপনি ধরতে পারেন। এর পরবর্তীতে কানাডাতে যে আপনি কখনো যেতে পারবেন না আমি কিন্তু তা একদমই বলছি না, বিকজ যারা আসলে বাংলাদেশে খুবই ফিট আছে, তার ফাইন্যান্সিয়াল দিক থেকে, তার প্রফেশনাল দিক থেকে অথবা তার পারিবারিক সার্বিক সব দিক থেকে তাদের জন্য সবসময় কানাডার দরজা খোলা থাকবে। বিকজ আপনি যদি ওখানে গিয়ে কিছু ডলার খরচ করে আসেন তাতে কানাডার লাভ হবে, বরঞ্চ তাদের কোনো ক্ষতি নেই। সো তারা সবসময় চায় যে আপনার মতো, আমার মতো এবং আমাদের মতো অনেকেই কানাডাতে ভিজিট করুক এবং দেন সেখানে ওভার স্টে না করে বাংলাদেশে কাম ব্যাক করুক। কিন্তু আমরা সামটাইম বাংলাদেশিরা কিন্তু আসলে ওখানে ওভার স্টে করার জন্য যাই, সেটা আসলে অভ্যন্তরীণ একটা ব্যাপার। তো যে যেটা করবেন সেটা তাদের আসলে মনের ইচ্ছা। তবে আমি বলবো যে এই সুযোগটা আপনারা চাইলে কাজে লাগাতে পারবেন। এখন আপনার ভিসাতে অ্যাপ্লাই করতে হলে যে জিনিসগুলো আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে যদি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে গুড, আর যদি না থাকে তাহলে আপনি কোনো ভাই ব্রাদার বা কোনো ট্রাভেলসের সাথে অ্যাড হয়ে আপনি একটা ইনভাইটেশন তাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন, লিগ্যাল যদি সেটা থাকে। অ্যান্ড দেন এরপরে যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, হ্যাঁ আপনার বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, নিকাহনামা, এই জিনিসগুলো যদি আপনার ফাইলের সাথে অ্যাড করে পারিবারিক ইনফরমেশনটা দিয়ে যদি আপনি অ্যাড করতে পারেন, আর এবং কি আপনার মান্থলি একটা ইনকাম যেটা কিনা বাংলা টাকা 2 লাখ বা তার প্লাস, এবং কি একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে যদি আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন, তাহলে আপনি ধরে রাখতে পারেন যে এখন এই সময়টাতে আপনার ভিসা রেশিও 95%-এরও উপরে থাকবে সামটাইম। তো যাই হোক বন্ধুরা, যারা আসলে কানাডাতে যেতে চান এই সুযোগটা আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।